যুক্তরাষ্ট্রকে ঠকাতেই ইউরোপীয় ইউনিয়ন গঠিত, 25% শুল্ক আরোপ শিগগিরই, বললেন ট্রাম্প। উল্লেখযোগ্য ব্যয় না কমালে যুক্তরাষ্ট্র দেউলিয়া হয়ে যাবে, ইলন মাস্কের সতর্কবার্তা। গোপন যোগাযোগ ব্যবস্থায় যৌনতাপূর্ণ আলাপ, চাকরি হারাচ্ছেন শতাধিক মার্কিন গোয়েন্দা। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের সমর্থন চায় ব্রিটেন। অবশেষে 4 জিম্মির মরদেহের বিনিময়ে 620 ফিলিস্তিনির মুক্তি। গাজায় 7 শতাধিক মৃতদেহ উদ্ধার, মিলছে না পরিচয়। ইসরায়েল ফিলিস্তিনের দ্বিরাষ্ট্র সমাধান হুমকির মুখে, সতর্ক জাতিসংঘের। ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, রুশ পররাষ্ট্রমন্ত্রীর দাবি। ইরানের ইউরেনিয়ামের মজুদ পারমাণবিক বোমা তৈরির কাছাকাছি, দাবি IAEA এর। কাশ্মীর ইস্যুতে জাতিসংঘে পাকিস্তান ভারতের পাল্টাপাল্টি অভিযোগ। সুপ্রিয় দর্শক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবর নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। ইউরোপীয় ইউনিয়ন EU গঠিত হয়েছিল যুক্তরাষ্ট্রকে ঠকানোর জন্য, আর তাই EUর উপর 25% পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে। শিগগিরই এই নতুন শুল্কের বিস্তারিত ঘোষণা করা হবে। স্থানীয় সময় বুধবার প্রথম মন্ত্রিসভা বৈঠকে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এসব তথ্য জানায়। এতে বলা হয়, ট্রাম্প বলেন, সত্যি কথা বলতে গেলে যুক্তরাষ্ট্রকে ঠকাতেই ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়েছিল। এটা ছিল তাদের লক্ষ্য এবং তারা খুব ভালো কাজ করেছে। কিন্তু মাথায় রাখতে হবে যে এখন আমি প্রেসিডেন্ট। আসছে সপ্তাহে যুক্তরাষ্ট্রের 2 বৃহত্তম বাণিজ্য অংশীদার কানাডা ও মেক্সিকোর উপরও 25% শুল্ক আরোপ করবেন বলেও ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে কেন্দ্রীয় সরকারের আকার, বিশেষ করে জনবল ও খরচ ব্যাপক কমিয়ে না আনলে দেউলিয়ার পথে হাঁটবে যুক্তরাষ্ট্র, এমনই সতর্কবার্তা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ইলন মাস্ক। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর গেল বুধবার হোয়াইট হাউসে প্রথমবারের মতো ট্রাম্পের মন্ত্রিসভার বৈঠকে ইলন মাস্ক এই সতর্কবার্তা জানান। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে অংশগ্রহণ করেন ইলন মাস্ক। তিনি বলেন, উল্লেখ করার মতো খরচ না কমালে যুক্তরাষ্ট্র দেউলিয়া হয়ে যাবে। এমন এক সময় এই বৈঠক হলো যখন কেন্দ্রীয় সংস্থাগুলোকে মার্চ মাসের মাঝামাঝি সময়ের মধ্যে তাদের পরিকল্পনা দাখিল করতে হবে। এই পরিকল্পনাকে এক সরকারি নথিতে বৃহৎ আকারে জনশক্তির হ্রাস হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। সংবেদনশীল তথ্য আদান প্রদানে ব্যবহৃত গোপন যোগাযোগ যন্ত্রে অশ্লীল, পর্নোগ্রাফি ও যৌনতাপূর্ণ আলাপ করার অভিযোগে শতাধিক মার্কিন গোয়েন্দাকে চাকরিচ্যুত করা হয়েছে, এমনটি জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড। গেল মঙ্গলবার রাতে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তুলসি গ্যাবার্ড বলেন, এভাবে জাতীয় নিরাপত্তা প্রশাসন যন্ত্রের ব্যবহার বিশ্বাসের গুরুতর লঙ্ঘন। তাদের এই কাণ্ড পেশাদারিত্বের মান এবং মৌলিক নীতির বিপক্ষে গেছে। তুলসী আরও বলেন, চাকরিচ্যুতদের নিরাপত্তা ছাড়পত্র প্রত্যাহার করা হবে। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অনুরোধ জানাবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য ওয়াশিংটনে যাওয়ার পথে সাংবাদিকদের তিনি একথা বলেন। বৃহস্পতিবার ফরাসি বার্তা সংস্থা AFP প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্থানীয় সময় বুধবার রাতেই তিনি ওয়াশিংটন পৌঁছেছেন। কিয়ার স্টারমার বলেন, যদি কোনো রক্ষা কবচ ছাড়া যুদ্ধবিরতি হয় তবে পুতিন সুযোগের অপেক্ষায় থাকবেন, কারণ ইউক্রেন নিয়ে তার উচ্চাকাঙ্ক্ষা বেশ স্পষ্ট। কিয়ার স্টারমার আজ বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন। এই সাক্ষাতে ইউক্রেনে যে কোনো যুদ্ধবিরতি কার্যকরে যুক্তরাষ্ট্রকে রক্ষা কবচ হিসেবে কাজ করার অনুরোধ জানাবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের শেষ বিনিময়ে অবশেষে 620 ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। এর বিনিময়ে 4 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে কড়া সেনা পাহারায় 620 ফিলিস্তিনিকে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছে দেওয়া হয়। একই দিনে রেড ক্রসের কাছে 4 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করে হামাস। 20 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতির আলোচনায় বসবে না বলে হুঁশিয়ারি দিয়েছিল হামাস। অন্যদিকে গাজা থেকে হামাসকে বিদায় নেওয়া সহ নতুন 4টি শর্ত দিয়েছিল ইসরায়েল।
এই অবস্থায় মিশর, কাতার সহ মধ্যস্থতাকারী দেশগুলোর প্রচেষ্টায় ফিলিস্তিনিদের মুক্তি দেওয়ার পাশাপাশি 4 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তরের ঘটনা ঘটল। এদিকে গাজা উপত্যকার বিভিন্ন এলাকা থেকে 700-রও বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের বেশিরভাগের শরীরে তীব্র আঘাতের চিহ্ন রয়েছে। এ কারণে মরদেহগুলোর পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। প্যালেস্টাইন টুডে গাজার মুখপাত্র মেজর মাহমুদ বাসেলের বরাত দিয়ে লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়, পরীক্ষাগারের অভাবের কারণে মৃত ব্যক্তির পরিচয় শনাক্তকরণে সমস্যা হচ্ছে। গাজায় ইসরায়েলের বর্বরতায় ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000 মৃতদেহ আটকা পড়ে আছে বলেও জানান প্যালেস্টাইন টুডে গাজার মুখপাত্র। জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক শীর্ষ কর্মকর্তা সিগরিড কাক বলেছেন, ইসরায়েল ও ফিলিস্তিনিদের জন্য দ্বিরাষ্ট্র সমাধান হুমকির মুখে রয়েছে। গেল মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে কাক আরও বলেন, দ্বিরাষ্ট্র সমাধান অর্জনের সম্ভাবনার জানালা বন্ধ হয়ে যেতে পারে। মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় বিশেষ এই সমন্বয়কারী গেল 21 জানুয়ারি থেকে শুরু হওয়া পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযানের সম্প্রসারণের কারণে উদ্বেগ প্রকাশ করেন। এদিকে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। গেল বুধবার দোহায় সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়, রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ জানিয়েছেন, প্রতিদিন ইসরায়েলি সেনাবাহিনী এমন কিছু পদক্ষেপ নিচ্ছে যা হামাস ও লেবাননের সঙ্গে করা চুক্তির বাইরে। এসব পদক্ষেপ সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি করছে, আর এসব নিয়ে রাশিয়া গভীরভাবে উদ্বিগ্ন। গাজা সংকট ও ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা প্রসঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়া ও কাতার এ বিষয়ে অগ্রগতি সমর্থন করে। তবে ফিলিস্তিনিদের পুনর্বাসনকে সমস্যার স্থায়ী সমাধান হিসেবে দেখা ঠিক হবে না। এটি কি টাইম বোমা তৈরি করবে? ইরানের ইউরেনিয়ামের মজুদ প্রায় পারমাণবিক বোমা তৈরির মানের কাছাকাছি পৌঁছেছে। বুধবার জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার দুটি প্রতিবেদন এমন তথ্য জানা গেছে। IAEA এর দুটি গোপন প্রতিবেদনে বলা হয়েছে, গেল 3 মাসে ইউরেনিয়াম হেক্সোফ্লোরাইড আকারে পরিশোধিত ইউরেনিয়ামের মজুদ 92.5 কেজি থেকে বেড়ে 274.8 কেজি হয়েছে। 6টি পরমাণু বোমার জন্য তাত্ত্বিকভাবে এটুকু ইউরেনিয়াম যথেষ্ট। প্রতিবেদনে বলা হয়, পারমাণবিক বোমার মানের প্রায় 90% কাছাকাছি পৌঁছেছে ইরান। এত উচ্চ স্তরে ইউরেনিয়াম মজুদ করার কোনো বেসামরিক যৌক্তিকতা নেই। জম্মু কাশ্মীর নিয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের 58তম অধিবেশনে পাল্টাপাল্টি অভিযোগ করেছে ভারত ও পাকিস্তান। জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের পাকিস্তানের দাবি নিয়ে জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি ত্যাগী জানিয়েছেন, পাকিস্তানের নেতারা মিথ্যা দাবি করছেন। একটি ব্যর্থ দেশের জন্য বৈঠকের সময় নষ্ট হচ্ছে। ওরা তো আন্তর্জাতিক সাহায্য নিয়ে বেঁচে রয়েছে। অন্য কাউকে জ্ঞান দেওয়ার কোনো যোগ্যতা পাকিস্তানের নেই। এর আগে পাকিস্তানের আইন, বিচার ও মানবাধিকার মন্ত্রী অজম নাজির অভিযোগ করেন, জম্মু ও কাশ্মীরের অধিবাসীরা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারছে না। ভারত তাদের দমিয়ে রাখার চেষ্টা করছে। গত কয়েক বছরে এই প্রবণতা আরও বেড়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমন আরও নানা খবর নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য, পরামর্শ আমাদের এই আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।